গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 11 তারিখ। কী বার বাবা? আজকে বৃহস্পতিবার, তাই তো? 11 তারিখ বৃহস্পতিবার। তো চলো, সকাল হয়েছে, এখন বাজে 8টা। তো মাসি এসছে, মাসি রান্না করছে, আর মেয়েটা আসেনি এখনও। মেয়েটা ওই 8:30টার পরেই আসে। তো আসলে পরে দেখাবো তোমাদের। তো আমি তো সকালবেলা এখন আর চা খাই না, আমি খাই আমার যে চাটা সেটা খাই 11টা, 11:30, 12টা নাগাদ আমি সেটা খাই। তো চলো, নতুন সকাল শুরু করলাম আমার এই শেক দিয়ে। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আবার সেই 1টার সময় লাঞ্চ, তার মাঝখানে একটা ফল, আর আমার যে চাটা আছে সেই চাটা এটুকু খেতে পারবো। তো এই 12টা, 11টা, 11:30, 12টার মধ্যে চাটা খাই, তারপরে 12টার সময় একটা ফল খাই, তারপরে লাঞ্চ। ব্যাস এটুকুই। আর হাজব্যান্ড ভর্তি হয়ে আছে, করে দিয়ে এসছে ছেলে কালকে। কথা হলো, ডাক্তার দেখছে, ওষুধ দিয়েছে, বলেছে যে 3 দিনের মধ্যে অবজারভেশনে রাখবে, ওষুধ চলছে। তো 3 দিন অবজারভেশনে রাখলে পরে যদি কমে যায় তাহলে আর সার্জারি করার প্রয়োজন নেই। যদি ওষুধের পরেও তাও ব্যথা করে তাহলে 3 দিন পর সার্জারি, মাইক্রো সার্জারি হবে। তো 3 দিন ওয়েট করতে হবে। কালকে অ্যাডমিট হয়েছে। তো আজকে আর কালকে এই 2 দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের মধ্যে ডাক্তার ডিসিশান দেবে সার্জারি হবে কি হবে না। তো তারপরে যা হওয়ার হবে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, আজকে হচ্ছে আমাদের আর যাওয়ার প্রয়োজন এখন নেই, ওখানে ডাক্তারের আন্ডারেই রয়েছে। কথা হলো সকালবেলা, ভিডিও কল হলো, কথা বললাম, ফোন আছে ওর কাছে এখন। তো একটু ব্যথাটা, ওষুধটা দেওয়ার পরে কালকে বললো খানিকটা কমেছে, আবার ভোর রাত থেকে শুরু হয়েছিল ব্যথাটা, অ্যাকশানটা কেটে যাওয়ার পরেই আবার আজকে সকালে ওষুধ দিয়েছে। এইভাবে ওষুধ দিয়ে রাখবে, তারপরে অপারেশন করবে কিনা কিচ্ছু জানি না, ডাক্তার সমস্তটাই বুঝবে। সৌমেন্দ্র বাসু, একদম স্পাইন, আমাদের যে স্পাইনাল কর্ড তার স্পেশালিস্ট, কোটারিতে বসে। তো কোটারিতেই ভর্তি করা আছে উনি, আমার হাজব্যান্ড। তো দেখা যাক, ডাক্তারের আন্ডারে রয়েছে, এটাই ভালো। ঘরে বসে আমরা বুঝবো, মানে প্রচুর কষ্ট পেয়েছে, প্রায় 1-1.5 মাস ধরে এই ডাক্তার ওই ডাক্তার, মানে কত রকম ডাক্তার। লাস্টে ডিসিশন নিলাম, চলো তোমাকে মণিপালে নিয়ে যাই। তো বললো দেখি এখান থেকে কলকাতায় যদি হয়ে যায় ঠিকঠাক তাহলে আর যাবো না, যদি না হয় এখানে ঠিক তাহলে বললো মণিপালে যাবো, লাস্ট অপশান এখন মণিপালে যাওয়ার। তো দেখা যাক, চেষ্টা চলছে, এখানে কি হয় না হয় দেখি তারপরে। হ্যাঁ, চলো এটা খাই, খেয়ে যাই হোক। যা একটা মানুষ অ্যাডমিট আছে, একটু তো মনের মধ্যে এফেক্ট পড়েই, তাই না? কিন্তু সংসার তো চালাতে হবে। তো হাজব্যান্ড মাথার উপর না, এখানে না থাকলে পরে যে কত অসুবিধা এখন আমি টের পাচ্ছি। এটা নেই, এটা আনতে হবে, ওটা নেই, এটা আনতে হবে। তো যাই হোক, কালকে তো চলে গেছে, কালকে তো গেছে মাত্র। আজকে মাসি এইমাত্র বললো শশা আনতে হবে আর একটু পেঁয়াজ আনতে হবে। মাসিকে টাকা দিয়ে দেবো। মাসি বললো এখানে আমাদের বাড়ির সামনেই একটা, জাস্ট বাড়ি থেকে বেরিয়েই একটা বসে বাজারের মতো। তো বললো পয়সা দিয়ে দেবে, আমি নিয়ে আসবো। আমার ঠিক আছে, তোমাকে দিয়ে দেবো, তুমি আসার সময় শশা আর পেঁয়াজটা নিয়ে আসবে। তো চলো ফ্রেন্ডস, এখনের মতো রাখছি, আবার পরে আসছি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns
slow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. কি খাচ্ছে বুম্বা? এই দেখো, ব্লিঙ্কিট থেকে অর্ডার করলো ওর ভাই, দাদাকে একটা দিয়ে গেল। আমিও এখান থেকে 1 পিস 2 পিস খাচ্ছি, বেশি না। বেশি না, এই একটা পিস একটু সামনে আসে থাকলে যা হয় আর কি। খাবো ওই না, এখন বাজে 7টা 15। আমার আর 15 মিনিট বাদে আমার রাতের ডিনার খাওয়ার ডিনারটা খেয়ে নেবো, ব্যাস। তারপরে বুম্বার আজকে খেতে দেবো 2 ছেলেকে, ব্যাস শুয়ে পড়বো, 9টার মধ্যে শুয়ে পড়বো। চলো টাটা, বাই বাই।